আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 27.5 ইঞ্চি লম্বা এবং 40-এর নিচে 39 ইঞ্চি বডির একটি 39+ বডির একটি শার্ট কাটিং করব। কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। শেপ কাট কোথায়? প্রথমে যেটা করবো সেটা হচ্ছে, আমরা যেহেতু চেক শার্ট, চেক ঠিক আছে কিনা সেটা ঠিক রেখে মার্কিং করতে হবে বা দেখে। চেক ঠিক করে এভাবে নিচে বর্ডারের জন্য কাপড় দিয়ে দিতে হবে। তারপরে 28, যখন আপনার লং, এখানে কিন্তু সুইং অ্যালাউন্সের জন্য আমি হাফ ইঞ্চি নিয়ে নিলাম, এবং যেহেতু লম্বা 27.5, সেখানে আপনি 28 নিতে হবে। সবসময় আপনি দর্জি কাজে সবসময় আপনাকে সুইং অ্যালাউন্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে, না হলে আপনি কাজে ভুল করে ফেলবেন। এরপরে এখান থেকে 1.25 ইঞ্চি ডাউন দিব, 8.5 ইঞ্চি নিব মহড়ার জন্য। এরপরে মার্কিং করে নিব। এটা 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপরে প্লেটের জন্য এই যে একটা এখানে হাফ ইঞ্চির মতো একটা দাগ দিতে হবে। এটা হচ্ছে, আপনি প্লেট যখন একটার উপর একটা উঠবে, সেখানে যে 1 ইঞ্চি আপনার টান পড়বে, সেইটা এখান থেকে এই দাগের মাধ্যমে নিয়ে নেওয়া হবে। এখান থেকে গলা কাঠিংয়ের জন্য 2.5 ইঞ্চি নিয়ে নেবেন সব, বেশিরভাগ সময়। বাচ্চাদের ক্ষেত্রে কম বেশি, সেগুলো অনেক সময় বলবো। এরপর 17 ইঞ্চি হচ্ছে আপনার এটার তিরাটা, অর্থাৎ পুট। 17 হচ্ছে 8.5, 17 আপনি হাফ ইঞ্চি সিঙ্গেল আউন্স নিয়ে নেবেন, 9 নিয়ে নেবেন। এখান থেকে সোজা একটা দাগ দিয়ে নেবেন। এটা এখান থেকে রাউন্ড করে নেবেন। এই যে এখান থেকে ডাইরেক্ট ডাউন ডাউন নামাই দিবেন। এখন হচ্ছে বডির মাপ, 4/1 করে বডি নিবে। 39 হাফ, অনেকেই এক পাট ধরে মাপেন, এতে কিন্তু অ্যাকুরেট জিনিসটা হয় না আসলে। এখন দিলাম 39 হাফ, সুইং অ্যালাউন্সের একটা দাগ দিলাম। পরে মাঝখানে শেপ আছে 37.5 হাফ, এই 37.5 হচ্ছে 9 ইঞ্চি 2 সুতা, এবং 1 সুতা দিলে 37.5 হয়ে যাবে। এরপরে নিচে হচ্ছে 39 হাফ, সেম বডি এবং হিপ সেম, দাগ দিয়ে নিলাম। এটাকে মার্কিং করে নিব। জি, সুন্দর একটা শেপ না ওঠা পর্যন্ত সিজারিং করলাম। এরপরে এই শেপটা করে নিলাম, সুন্দর একটা শেপ হয়েছে। ডাউনটা কেটে নিলাম। পরে এখানে বডির একটা শেপ থাকবে, চকটা দিও। এখানে একটা, এই যে এটা আরমোলের, যেটা তালপাট বলে দর্জি ভাষায়, একদম খাস বাংলা ভাষায়, তালপাটটা কেটে নিলাম, আরমোল শেপ। তো সামনের পাটটা কাটিং হয়ে গেল ফাইনালি। এখন আমরা যাব হচ্ছে ব্যাক পার্ট কাটিং এ। ব্যাক পার্টে আপনার এখানে কাটার সময় যদি আপনি কাপড় না সেভ করেন, তাহলে আপনি যোগান নেওয়ার সময় কিন্তু কাপড় শর্ট পড়ে যাবে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। এটা যেহেতু 49 হাফ আছে, 39 হাফ, 11 ধরে 3 ইঞ্চি আছে। এই চেকটা ধরে টান দিলেই চেক কাপড় কাটা সহজ, চেক মিলানোটা সহজ। তো কারণ আপনি খারাপ চেকটা যদি সোজা রাখেন তো এমনিতেই মিলে যাবে। এই যে মিলে গেছে চেক। এখন
আমরা এই দাগটা ফেলাবো না, আমরা যে মেইন বোর্ডের যে মেজারমেন্টের দাগটা সেটা ফেলে এখানে চেকটা মিলাতে হবে আগে। চেক শার্টের শার্ট কাটিং এর সময়, চেক শার্টের সময় সবচেয়ে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনার চেক প্লাস কে 1 মিনিট পরে কাকা, এই নাম আইডি ডাউন কর আগে। হয়েছে তো, হয়েছে তো। প্রথমে চেকটা, আপনার এই চেকটা ঠিক আছে দেখতে হবে অবশ্যই। এবং আর সুইং অ্যালাউন্সের ব্যাপারটা, শার্ট কাটিং করতে গেলে সুইং অ্যালাউন্সের ব্যাপারটা সবসময় রাখতে হবে, অর্থাৎ সেলাইয়ের জন্য যে কাপড়টা সেটা রাখতে হবে। সেটা যদি নিতে ভুলে যান তাহলে আপনার লম্বা শর্ট হয়ে যাবে, বডি শর্ট হয়ে যাবে, সেই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। এটা এখান থেকে দাগ দিয়ে নিলাম এই ডাউন বরাবর। এই হাতা কাটিং এর জন্য আপনাকে, যেহেতু এটার মহড়া কম হবে, 8.5-9 ইঞ্চি হবে, 9 ইঞ্চি নিয়ে নিলাম মহড়ার জন্য কাপড়। এক ইঞ্চি এটা হচ্ছে পিছনে সুইং অ্যালাউন্স। এরপরে 1 ইঞ্চি, সোয়া 2 ইঞ্চি হচ্ছে কাপসের কাপড়টা, মাপটা সরাই নিলাম। হাতা হচ্ছে 23 ইঞ্চি, 23.5 ইঞ্চি নিলাম সুইং অ্যালাউন্স সহ। 4, 8, তেরো ইঞ্চি হবে হলো যে আপনার বাহুর মাপটা দিলাম 8.5, দাগটা দিয়ে নিলাম, শেপ দিয়ে দিলাম। এই শেপটা এখান থেকে 4 ইঞ্চির ভিতরে নিলেই হবে। আর যদি বেশি বড় হয় সাইজ, বডি 50, 52, 54, 9.5, 5 পর্যন্ত দিতে হবে, তা না হলে হবে হবে কি হাতের এই সাইডটা নিচের দিকে ঝুলে যাবে। হাতার ফাড়াটা কাটবেন এখন 15.3 নেবেন এই সাইড থেকে, এখান থেকে দিবেন 5 ইঞ্চি।
7, 9, 9। এখন তিরাটা কাটিং করার সময় অবশ্যই হাতার চেকটা মিলাইতে হবে। চেকটা কিভাবে মিলাবেন, এই যে সামনের দিকটা ধরবেন, এদিকে এই যে কাটমার্ক দিছি এটা হচ্ছে অর্থাৎ সামনের দিকের পাট হাতার। চেকটাকে এভাবে মিলিয়ে ধরে মিডলে দাগ দিয়ে নেবেন। এরপরে প্রায় 1.5 ইঞ্চির মতো উপরে দাগ দেওয়ার পরে আবার 1.5 ইঞ্চি দাগ দিবেন। এখন এটা অটোমেটিক্যালি মিলে যাবে, সিং করার সময় চেকটা মিলে যাবে। এটা কাটার সময় এতটুকু দাগ একটু বাড়তি অ্যাঙ্গেল নিতে হবে, আর যদি অ্যাঙ্গেলটা না বুঝেন তাহলে এখানে এভাবে দাগ এভাবে মেপে দেখবেন ফরম পার্ট কোথায়। ফরম পার্টের এখানে এভাবে মেপে দেখবেন, এখানে আছে 7 ইঞ্চি 100 আপনি 7 ইঞ্চি 100 ধরবেন। এই যে অটোমেটিক দেখেন আমার আইডিয়াটা বরাবর মিলে গেছে। এখানে এই যে দেখাচ্ছি, এই এখান থেকে এটা শেপ যাবে এভাবে। বডি কাটিং করে ফেললাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।